আসরে গাইবো আমি রামিসার ঘটনা, গাইতে গেলে আসে কান্না, কেমন করে দিব বর্ণনা। মিরপুরেতে ঘটে গেল আজব এক কাহিনী, দেশের মানুষ কাঁদছে, সবাই ঝরছে কত চোখের পানি। 8 বছরের মেয়ে রামিসা স্কুলেতে পড়ে, বাবা মায়ের সাথে থাকে 3 তলার এক ফ্ল্যাটে। বন্ধুরে কি যে সুন্দর চেহারা তার, মুক্তা ঝরা হাসি। 2 ক্লাসে পরে রামিসা পড়ালেখায় ছিল মেধাবী। হাসি খুশি থাকতো সে যে বান্ধবীদের নিয়া, হঠাৎ কেন যাইতে হলো দুনিয়া ছাড়িয়া। বন্ধুরে সোহেল নামে নরপশু থাকতো পাশের ফ্ল্যাটে, অটো রিকশার মেকার ছিল, বউ লইয়া থাকে একসাথে। রামিসাকে দেখে সোহেল লালসা আসে মনে, জোর করিয়া যায় গনিয়া সোহেলেরই ফ্ল্যাটে। বন্ধুরে মামা বলে কান্দে রামিসা, ছাইড়া দাও আমারে, মায়ের কাছে যাব আমি, ধরি তোমার 2টি চরণে। শুনলো না সোহেল রামিসারও কথা, জোর করিয়া নেরি ইজ্জত আকাশ বাতাস উঠে কাঁপিয়া। রক্তক্ষন্ন হয় যে তখন যাই গো অজ্ঞান হইয়া। ভয় পাইয়া গেল সোহেল, মারল তারে গলা টিপিয়া। ঝড় দেহ থেকে মাথা তার আলাদা করিয়া, খাটের নিচে রাখে দেহ, একটুও তার হইল না মায়া। টয়লেটের ওই বালতির ভিতর রাখলো কাটা মাথা, অন্ধকারে আসবে ফেলে, ধরতে কেউ পারবে না। বন্ধুরে রামিসার মাই চিন্তা করে রামিসার লাগিয়া, সন্তানেরই হইলে বিপদ, মায়ের মনটা ওঠে কান্দিয়া। এদিক সেদিক খুঁজতে লাগে আশেপাশে গিয়া, মেয়ে আমার যাইনি বাড়ি, তারে তোমরা দাও না খুঁজিয়া। আইডিসাকে খুঁজতে লাগে সকলে মিলিয়া, মায়ের মনটা বড়ই কঠিন, পাশের ফ্ল্যাটে উঠলো যে গিয়া। পাশের ফ্ল্যাটের দরজাতে স্যান্ডেল দেখলো মায়ের ওই না ডাক শুনিয়া, কত লোকজন আসে যে ছুটে। খুলে না দরজা, আসলো পুলিশ ছুটে, ততক্ষণে ঘাতক সোহেল পালাইলো জ্বালানা কেটে। রামিসার লাশ দেখে সবাই গেল অবাক হইয়া, কান্দে বাবা কান্দে মায়ে, কলিজা যায় গায় গো ফাটিয়া। আকালেই যে ঝরে গেল নিষ্পাপ একটি প্রাণ, কি অপরাধ ছিল রামিসার, কেন মৃত্যু হলো বন্ধুরে। সোহেলের বউ ছিল ভয়রে এই খুনের আসামি, পুলিশেরই কাছে সে সকল কিছু দিল যে বলি। হেলাল উদ্দিন লিখিয়াছেন রামিসা খুনের ঘটনা, লেখার ভাষায় ভুল হইলে সবাই তারে করিবেন ক্ষমা।